আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে এসপি ক্লাসের নতুন আরেকটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে। মূলদ ও অমূলদ সংখ্যা। আগে তোমাদেরকে বলে দিই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কাকে বলে। মূলদ সংখ্যা হচ্ছে যে যদি কোনো সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপে যদি প্রকাশ করা হয়, তাহলে সেটা যদি প্রকাশ করা যায় তাহলে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আর যদি কোনো সংখ্যাকে বা যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যায় না, সেগুলো হচ্ছে যে কি অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার উদাহরণ হচ্ছে, মনে করো আমি ভগ্নাংশ আকারে যদি কোনো কিছু লিখি, মনে করো এটা, ঠিক আছে, এটা হচ্ছে মূলদ সংখ্যা। এরপরে অমূলদ সংখ্যার উদাহরণ হচ্ছে যে তোমার এটা, এখানে তোমার ভাগ করে কি পাওয়া যাবে না, ভাগফল আকারে প্রকাশ হবে না, মানে পূর্ণ সংখ্যাটি ভাগফল আকারে প্রকাশ হবে না। কিন্তু মূলদ সংখ্যা হচ্ছে যে তোমার কোন সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার ভাগফল রূপ হয়ে কি করা যাবে, প্রকাশ করা যাবে। এটা হলো তোমার মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কাকে বলে, এটার পরিচয়। এরপরে দেখো এখানে আছে শুরুতে বর্গ ও বর্গমূল। বর্গ ও বর্গমূল। বর্গ হচ্ছে যে একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান। বর্গের বাহুর দৈর্ঘ্য ক একক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ক গুণ ক বর্গ একক বা ক স্কয়ার বর্গ একক। বিপরীতভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক স্কয়ার বর্গ একক হলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে ক। এখানে যেহেতু বর্গ নিয়ে আলোচনা করা হচ্ছে, এরপর আমরা দেখি বর্গমূলটা কাকে, বর্গ কাকে বলে আর বর্গমূলটা কাকে বলে। কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা হচ্ছে যে ওই সংখ্যার বর্গ, এবং সংখ্যাটি হচ্ছে গুণফলের বর্গমূল। যেমন এখানে দেখো 2 এর সাথে 2 গুণ করে এখানে কত আসছে, 4। তাহলে এখানে 4 এর বর্গমূল হচ্ছে কি কত, 2। 4 এর বর্গমূল কত, 2। আর 2 এর বর্গ কত, 4। 4 এর বর্গমূল হচ্ছে 2 আর 2 এর বর্গ হচ্ছে 4। এরপরে দেখো এখানে একটি সারণী দেওয়া হয়েছে যেটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। বর্গের বাহুর দৈর্ঘ্য যদি তোমার 1 মিটার হয়, তাহলে বর্গের ক্ষেত্রফল 1 এর উপর কি হবে, স্কয়ার। বর্গের বাহুর দৈর্ঘ্য যদি তোমার 2 মিটার হয়, তাহলে 2 গুণ 2 সমান 4 সমান কত, 2 স্কয়ার। মানে 2 স্কয়ার, এইটাকে হিসাব করলেও 4 আসবে, 2 কে 2 দিয়ে গুণ করলে, মানে এইটা মানে হচ্ছে তোমার কি এই সংখ্যাকে 2 বার করে গুণ করা। এরপর 3, বর্গের বাহুর দৈর্ঘ্য যদি দৈর্ঘ্য মিটার হয়, 3 বাহুর দৈর্ঘ্য যদি বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 3 মিটার হয়, তাহলে কত, 3 গুণ 3 9 মিটার স্কয়ার, মানে বর্গের ক্ষেত্রফল। এভাবে পরবর্তীগুলো সেম ভাবে এখানে সাজানো হয়েছে। 1 4 9 25 49। এই যে আমরা এখানে যে উত্তরগুলো পেলাম, 1 4 9 25 49, সংখ্যাগুলোর বৈশিষ্ট্য কি? সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এইগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ দিয়ে প্রকাশ করা যায়। তাহলে বলতে পারবা যে কি 1 4 9 25 49 এগুলো পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে 21 এর বর্গ কত? 21 এর বর্গ হচ্ছে তোমার 441। 441 এর বর্গমূল কত? 21। তাহলে বর্গ আর বর্গমূল সম্পর্কে আশা করি বুঝতে পেরেছ। এরপর এখানে একটি বর্গ সংখ্যার ধর্ম হিসেবে একটি খালি ঘর দেওয়া হয়েছে, এটা তোমরা নিজেরা দেখে নিবে। এরপর আমি তোমাদের সাথে এখন আলোচনা করব এখানে যে প্রথম কাজটি দেওয়া হয়েছে এই কাজটি নিয়ে। এই কাজের সমাধান আমি এখানে তোমাদের যাতে তোমরা সহজে বুঝতে পারো এই জন্য আমি এখানে সাজিয়ে রেখেছি।
এখন সেই সমাধানগুলো নিয়ে আলোচনা করব। কাজে আমাদের প্রথম প্রশ্ন ছিল, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0, 1, 4, 5, 6, 9 হলেই কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে? তো এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো না, একক স্থানীয় অঙ্ক 0, 1, 4, 5, 6 বা 9 থাকলে এই সংখ্যা বর্গ সংখ্যা হবে এমন নয়। বর্গ সংখ্যা হতে হলে সংখ্যাটির বর্গমূল একটি পূর্ণ সংখ্যা হতে হবে। যেমন এখানে একটি বর্গ সংখ্যা দেওয়া আছে, এই বর্গের সংখ্যার বর্গমূল হচ্ছে কত? এই সংখ্যাটি। তাহলে এই যে এখানে বর্গমূল আছে বা বর্গ সংখ্যা আছে, এখানে দুইটাই হচ্ছে কি পূর্ণ সংখ্যা, এখানে কোনো দশমিক কি হয়নি, ব্যবহার হয়নি। কিন্তু পরবর্তীতে গিয়ে দেখো এখানে শেষে কি আছে? 5। তাহলে 4, 5, 4, 5 বর্গ সংখ্যা নয়, কারণ এটি একটি বর্গ সংখ্যা নয়, কারণ এর বর্গমূল তোমার কি নয়? পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে? তার পরবর্তী প্রশ্ন, নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। প্রশ্নে কিছু সংখ্যা দেওয়া হয়েছে, 2062, 1057, 23453, 33333 এবং 1068। এখানে যে 5টি সংখ্যা দেওয়া হয়েছে, 5টি সংখ্যা কি পূর্ণ সংখ্যা না এগুলো কি বর্গ সংখ্যা? এইটা বের করতে বলা হয়েছে, মানে এগুলো পূর্ণবর্গ সংখ্যা কিনা। এখন পূর্ণবর্গ সংখ্যা কিনা সেটা বের করার জন্য আগে কি দেখতে হবে? তার বর্গমূল বের করতে হবে। এখন বর্গমূল কিভাবে বের করে? বর্গমূল বের করতে পারো তোমরা, এই যে এখানে বর্গ সংখ্যাটি দেওয়া হয়েছে, এই বর্গ সংখ্যাকে যদি তোমরা রুট দিয়ে যদি ক্যালকুলেট করো, তাহলে তোমাদের কি সংখ্যা? বর্গমূলটা চলে আসবে। ঠিক আছে? যদি এখানে যদি শুধুমাত্র 45 সংখ্যাটি আসতো, তাহলে এটি হতো কি? এটি একটি বর্গ সংখ্যা হতো। এখানে যেহেতু দশমিকের একটি উত্তর এসেছে, তাহলে এটি কি নয়? বর্গ সংখ্যা নয়। ঠিক একই রকম ভাবে এখানে পরবর্তী সংখ্যা 1057, 1057কে তুমি যদি রুট দিয়ে ক্যালকুলেট করো, তাহলে তোমার উত্তর আসবে 32.51। যেহেতু এখানে দশমিক ব্যবহার হয়েছে, তাহলে এটি অবশ্যই বর্গ সংখ্যা, বা এই 1057টি কখনোই কি বর্গ সংখ্যা হতে পারবে না। 23453, সেম ভাবে 23453কে যদি তুমি রুট দিয়ে ক্যালকুলেট করো, তাহলে তোমার বর্গমূল আসবে 153.8। তাহলে যেহেতু দশমিক ব্যবহার হয়েছে, তাহলে পূর্বের মতো এটিও কি নয়? বর্গ সংখ্যা নয়, 23453 সংখ্যাটিও। এরপরে আছে 33333। এটির বর্গমূল বের করার জন্য সেম ভাবে রুট দিয়ে ক্যালকুলেট করলে উত্তর আসে 182.56। তো যেহেতু সেম ভাবে দশমিকের ব্যবহার হয়েছে, তাহলে দশমিকের একটি উত্তর এসেছে, দশমিক সংখ্যা একটি এসেছে, তাহলে এইটি কি নয়? এই সংখ্যাটি কি নয়? বর্গ সংখ্যা নয়। পরবর্তী সংখ্যা 1068। এটির বর্গমূল বের করার পরে উত্তর আসলে একটি দশমিক সংখ্যা, যেটি হচ্ছে 32.68। যেহেতু পূর্বের মতো দশমিক সংখ্যা ব্যবহার হয়েছে, তাহলে এটি কি নয়? বর্গ সংখ্যা নয়। তাহলে উপসংহারে লিখতে পারো বা উত্তরে লিখতে পারো, উপরের কোনো সংখ্যাই কি নয়? পূর্ণবর্গ সংখ্যা নয়। এই কাজের 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, 5টি সংখ্যা লেখো যার একক স্থানের অঙ্ক দেখে তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায়। তবে 5টি সংখ্যা নেওয়া হলো, একক স্থানের অঙ্ক দেওয়া হয়েছে কি কি? 2, 3, 7, 82, 3, 7, 82, 3, 7, 8 হয়, তবে সেই সংখ্যা কখনোই বর্গ সংখ্যা হবে না। ঠিক আছে? তাহলে উদাহরণস্বরূপ 2, 3, 2, 3, 2, 3 এর একক স্থানে কি আছে? একক। তাহলে এটি কখনো কি হবে না? বর্গ সংখ্যা হবে না। 5, 7, 5, 7, 5, 7 এইটিও যেহেতু তোমার একক স্থানে কি আছে? 7 আছে, তাহলে বর্গ সংখ্যা হবে না। এরপর এখানে কি আছে? 6, 8, 6, 8, 6, 8 একক স্থানে কি আছে? 8।
এটা যেহেতু 8 আছে এই জন্য এটি কি হবে না, বর্গ সংখ্যা হবে না একক স্থানে। একক স্থানে 2 সংখ্যাটি থাকলেও কি হবে না, বর্গ সংখ্যা, মানে এই সংখ্যাটি বর্গ সংখ্যা হবে না। একক স্থানে এখানে যদি 8 থাকে তাহলে এই সংখ্যাটি কি হবে না, বর্গ সংখ্যা হবে না। কারণ একক স্থানের এই অঙ্কগুলো কোনো পূর্ণ সংখ্যার বর্গমূলের শেষে আসতে পারে না। তাহলে এখানে এগুলো কেন তোমার বর্গ সংখ্যা হবে না? এগুলো বর্গ সংখ্যা হবে না কারণ এখানে যে বর্গমূলটা আসবে সেটা কি হবে না, তোমার পূর্ণ সংখ্যা আসবে না। উত্তর। এটাই হচ্ছে তোমাদের আজকের এই কাজের সমাধান। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি এগুলো নিয়ে আলোচনা করব। তো আজ এই পর্যন্তই। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।